এ জাতীয় পরামর্শ আমাদের সমাজে অনেকের কাছে চায় কি চায় না? রাসূল বলেন, এরকম পরামর্শ যদি কোনো মুসলমান দিনদার ইমানদার তোমার কাছে চায়, তোমার জন্য অধিকার হলো ফানসাহ লাহু, তুমি তাকে ওই উপদেশটাই দাও যে উপদেশ এ বান্দার জন্য কল্যাণকর হয়। 3 নাম্বার, কোন মুসলমান যদি আপনার কাছে কোনো উপদেশ চায়, 3 নাম্বার রাসূল বলেন ওই উপদেশ, ওই পরামর্শ তুমি তাকে দাও যেটা কল্যাণকর নাকি অকল্যাণ। কোন মুসলমান আপনার কাছে পরামর্শ চাইলো, ইচ্ছে করে আপনি জানেন এটা তার জন্য কল্যাণ হবে না, আপনি জানেন এটা তার জন্য মঙ্গলজনক হবে না, আপনি জানেন এটা তার জন্য ভালো হবে না, জেনে শুনেও তাকে আপনি ওই পরামর্শটাই দিলেন। আসলে এরকম অনেক মানুষ বিপদে ফেলার জন্য ভুল পরামর্শ, ভুল ইনফরমেশন দিয়ে থাকে। রাসূল বলেন, যারা ইচ্ছা করে কোনো মুসলমানকে ভুল বিষয়ের উপদেশ দেয়, রাসূল বলেন লাইসা মিন্না, কিয়ামতের ময়দানে আমি বলবো যে এই বান্দা আমার উম্মতের দলভুক্ত না। এজন্য সব সময় কেউ পরামর্শ চাইলে কি পরামর্শ দিবেন? ভালো পরামর্শ পাবেন তো ইনশাআল্লাহ। পরামর্শ চাইলে ভালো পরামর্শ দিবেন। 4 নম্বর হলো ওয়া ইযা আতাসা ফাহামিদাল্লাহ ফাসাম্মিতুহু। রাসূল বলেন, কোন মানুষ যখন হাঁচি দেয়, হাঁচি বুঝেননি? হাঁচি যখন কোন মুসলমান দেয়, তখন দেখবেন স্বভাবতই বেশিরভাগ মুসলমান হাঁচি দেওয়ার পরে কি বলে? এটা কিন্তু বেশিরভাগ মুসলমানই বলে, এটা অনিচ্ছাকৃত ভাবেই কিন্তু চলে আসে। এরকম হয় না অনেক সময়? হাসি দেওয়ার সাথে সাথে বলে আলহামদুলিল্লাহ। আমি অনেক দেখেছি ছোট বাচ্চাকে মা কোলে নিয়ে রাখছে, বাচ্চায় হাসি দিয়েছে, মা বলে আলহামদুলিল্লাহ। বলেন এরকম? এটা আমাদের মুসলমানের মানে দৈনন্দিন ব্যবহৃত শব্দগুলোর মধ্যে, ইসলামী পরিভাষার মধ্যে এটা অলরেডি ফিটিং আছে আমাদের সমাজে। তারপরেও যাদের মধ্যে নাই, আমরা ওটা আমল করব। হাসি দেওয়ার পরে কি করতে হয়? আলহামদুলিল্লাহ। এই যে আপনি আলহামদুলিল্লাহ বললেন, আপনার আলহামদুলিল্লাহ যদি আপনার পাশে থাকা কোনো ব্যক্তি, কোনো মুসলমান শুনে ফেলে, রাসূল বলেন ফাসাম্মিতুহু, এই মুসলমানের জন্য দায়িত্ব হলো সে যে আলহামদুলিল্লাহ বলেছে, আলহামদুলিল্লাহর জবাব দেওয়া। বলে আলহামদুলিল্লাহর জবাব আমি কেমনে দেব? আলহামদুলিল্লাহর জবাব হলো ইয়ারহামুকাল্লাহ। বলুন ইয়ারহামু, সবাই বলেন ইয়ারহামুকাল্লাহ। বলেন, কোন মুসলমান হাঁচি দিলে ওই হাঁচির পরে আলহামদুলিল্লাহটা যদি আপনার কানে আসে, তাহলে জবাবে আপনি বলবেন ইয়ারহামুকাল্লাহ। জবাবে কি বলবেন? পারবো না ইনশাআল্লাহ। এবার 5 নাম্বার রাসূল বলেন ওয়া ইযা মারিদা ফাউদহু। 6 নাম্বার পাওনা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান তোমার প্রতিবেশী কিংবা তুমি জানো অমুক মুসলমান অসুস্থ, রাসূল বলেন তোমার ওই অসুস্থ মুসলমান তোমার কাছে পায়, তোমার কাছে অধিকার, তোমার কাছে পাওনা। বলে কি পাওনা? উদহু, তুমি তাকে দেখতে যাও। সুবহানাল্লাহ বলেন। ইসলাম কত সুন্দর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 নাম্বার অধিকার, 5 নাম্বার যে পাওনা তোমার কাছে তোমার মুসলমান ভাই পাবে, সেটা হলো ওয়া ইযা মারিদা ফাউদহু। তোমার কোন মুসলমান ভাই যদি অসুস্থ হয়, তোমার কোন মুসলমান ভাই যদি পীড়িত হয়, তোমার কোন মুসলমান ভাই যদি বিছানায় কাতরাতে থাকে, তোমার জন্য অধিকার তোমার কাছে সে পায়, সেটা হলো ফাউদহু, তুমি তোমার মুসলমান ভাইকে দেখতে যাও। সুবহানাল্লাহ।